ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা স্বপ্নতে দেখি, গোল তো সেট করি, কিন্তু অনেকের স্বপ্ন পূরণ হয়, কিন্তু অনেকের স্বপ্ন পূরণ হয় না। রাইট? সে ঠিক আছে, অনেকেই গোলই সেট করে না, কিন্তু ফার্স্ট কথা গোল সেট করতে হবে। কিন্তু একটা জিনিস, স্বপ্ন অনেকেই দেখি গোলও সেট করি, কিন্তু কিছু স্বপ্ন পূরণ হয়, কিছু স্বপ্ন পূরণ হয় না। তো একটা জিনিস দেখো, খেয়াল করো, সিম্পল দুটো জিনিসের মধ্যে আমাদের ডিফারেন্স বুঝতে হবে। রাইট? একটা হচ্ছে ডেজায়ার মানে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, রাইট? আরেকটা হচ্ছে ইন্টেনশন। তাহলে এটা হচ্ছে একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা, এটার কোনো জোর নাই। মনে করো সিম্পল আমি এক্সাম্পল দিই, আমি এই মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে চাই, তো আমার একটা বুলেট বাইক দরকার, আমার একটা সুন্দর বাড়ি দরকার। এটা হচ্ছে ডেজায়ার বা আকাঙ্ক্ষা। তো এরকম ডেজায়ার বা আকাঙ্ক্ষা অনেকেই ধরে, আমার একটা ভালো জব হলে ভালো, আমার একটা বিজনেস প্রোফাইল, যদিও একটা সুন্দর বিজনেসটা ভালো চলতো ভালো হইতো, রাইট? তো এটা হচ্ছে ডেজায়ার বা আকাঙ্ক্ষা, এখানে কোনো ইসে নাই। এটা বুঝে গেল কি বললাম? এটা জাস্ট উপর উপর ভাষা, এখানে কোনো ইসে নাই আর কি, রাইট? এখানে কোনো ইন্টেন্স ইসে নাই। ডিজায়ার বা আকাঙ্ক্ষা তো সবারই থাকে, তো ডিজায়ার বা আকাঙ্ক্ষা থাকলে সেটা পরিপূর্ণ হতেও পারে বা না হওয়ার প্রবাবিলিটিটাই বেশি। কিন্তু ইন্টেনশন মানে কি? ইন্টেনশন মানে হচ্ছে ডিজায়ার, ইচ্ছার সঙ্গে যদি তোমার বিলিভ থাকে, ইন্টেন্স বিলিভ, তোমার যদি দৃঢ় বিশ্বাস থাকে, রাইট? দৃঢ় বিশ্বাস থাকে, তখন তৈরি হয় ইন্টেনশন। আমি আমি দৃঢ় বিশ্বাস করি আমি এই মাসে 1 লক্ষ টাকা ইনকাম করব, তার জন্য যা যা অ্যাকশন নেওয়ার আমি দেবো। এটা একটা অ্যাফার্ম, একটা ইন্টেন্স বিলিভ, রাইট? সেটাকে বলা হয় ইন্টেনশন। আকাঙ্ক্ষা তো সবাই করে, আমার বাড়ি দরকার, গাড়ি দরকার, সবাই দরকার, রাইট? আমি যদি বলি আমার ইচ্ছা হচ্ছে আমি যে রাজ্যের আমি মুখ্যমন্ত্রী হয়ে যাব না, এটা একটা জাস্ট ডিজায়ার, রাইট? এখানে কোনো বিলিভ নাই, ইন্টেন্স কোনো ইসে নাই, তাই না? ইন্টেনশন নাই, রাইট? ইন্টেন্স ইমোশন নাই। কিন্তু ইন্টেনশন হচ্ছে ডেজায়ারের সঙ্গে যখন তোমার বিশ্বাস বা বিলিভ জুড়বে, একটা অ্যাফার্ম জুড়বে যে হ্যাঁ এটা আমি করবই, তার জন্য যা যা অ্যাকশন নেওয়া দরকার, যা যা স্ট্র্যাটেজি তৈরি করা দরকার, সমস্ত কিছু করব। তাহলে এইটা যখন ইন্টেনশন তৈরি হবে, সেটা হচ্ছে অনেকটা জমিতে বীজ বপন করার মতো। তাই জমিতে বীজ বপন করলেই হবে না, তারপর নানান তার না পরিমিত জল, আলো, বাতাস দিতে হবে, পরিমিত যত্ন করতে হবে, রাইট? ইন্টেনশনের পরে তারপরে প্রপার অ্যাকশন। সঠিক ইন্টেনশন যদি হয়, তো সঠিক বিলিভ যদি থাকে, সঠিক আকাঙ্ক্ষা যদি থাকে, হ্যাঁ, সঠিক ইমোশন যদি থাকে, তারপর তোমার প্রপার অ্যাকশন নিতে হবে, আস্তে আস্তে সেটি স্বপ্ন বাস্তব রূপ দিতে হবে, রাইট? তাহলে এই ভুলটাই করি আমরা, তো উপর উপর দেখি এটা করে ফেলবো, এটা করে ফেলবো, কিন্তু অ্যাকচুয়ালি তার উপর না বিশ্বাস থাকে, না সেখানে প্রপার অ্যাকশন থাকে, রাইট? তাহলে তোমার যদি আকাঙ্ক্ষা থাকে, ভেরি গুড, তার সঙ্গে বিলিভ জুড়ো। যদি বিলিভ না হয় যে না আমি তো মাসে 1 লক্ষ টাকা ইনকাম করার যোগ্য না, আমার বিশ্বাস আসছে না, তাহলে একটু কমিয়ে নাও, মান্থলি 50,000 ইনকাম করো না। এটাও মানে কনফিডেন্স পাচ্ছে না, মান্থলি 30,000 ইনকাম করো। তুমি আপাতত মান্থলি ইনকাম কি, রাইট, সেটা 50% বা 40% বাড়িয়ে নাও। তোমার ইনকাম যদি জিরো হয়, তাহলে ফার্স্টে ছোট করো, 8-10,000 দিয়ে শুরু করো, বা মান্থলি 5,000 দিয়ে শুরু করো। জিরো থেকে একবারে তো 1 লাখ পৌঁছানো সম্ভব নয়, রাইট? সে রেয়ার ব্যতিক্রমী কেসে হতে পারে। আস্তে আস্তে তুমি ইন্টেনশন, রাইট? ইন্টেনশন মানে বিলিভ প্লাস ডিজায়ার। ইন্টেনশন তৈরি করো, জমিতে বীজ বপন হলো, প্রপার অ্যাকশন নাও, ঠিক বীজের অঙ্কুরোদ্গম হবে, তোমার স্বপ্নগুলো আস্তে আস্তে বাস্তব রূপ পাবে, রাইট? তাহলে তোমার ডিজায়ার থাকলে ইন্টেনশন বানিয়ে নাও, অ্যাকশন নাও, আস্তে আস্তে ঠিক তোমার সব স্বপ্ন পূরণ হবে, রাইট? তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, ভালোভাবে এসে কাজ করো এবং স্বপ্নগুলোকে বাস্তব রূপ দাও। ওকে, বাই।